হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই তোমরা বেশ ভালোই আছো। আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে একটা হোম থিয়েটার, দুটো স্পিকার এবং 8 ইঞ্চি 40 ওয়াটের একটা সাবওুফার দিয়ে তৈরি করা। তো মেইন প্রবলেম যেটা সেটা হচ্ছে কোনো একজন রিপেয়ার করেছে এটাকে, বাট সে সাকসেস হয়নি। বারবার করে তার যে ভেতরে আইসিগুলো আছে সেগুলো কেটে যাচ্ছে। তো আমি সেটাকে ভালো করে টেস্ট করে দেখলাম যে এখানটায় একটা সিঙ্গেল যে স্পিকার, অর্থাৎ যেটা হচ্ছে তোমার স্যাটেলাইট স্পিকার, সেটা প্রবলেম। এইখানটা হচ্ছে 4 ওমসের স্পিকার ছিল, বাট সেখানটায় 1 থেকে 2 ওমস করে দেখাচ্ছিল। এই স্পিকারের জন্য বারবার করে আইসিটা কাটছিল। এছাড়াও যেটা হচ্ছে প্রচুর জোরে জোরে বাজাচ্ছিল এই হোম থিয়েটারটা, যার ফলে কি আইসিটা গরম হচ্ছিল প্রচণ্ড বেগে এবং তারপর কেটে যাচ্ছিল। এবার আমি তার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে বলেছিলাম যে আমি রিপেয়ার করে দেবো, বাট সহজে কাটবে না। সেই জন্য আমি একটা অভিনব পন্থা অবলম্বন করেছিলাম এটাকে রিপেয়ার করার জন্য। সেটা কি, যে এখানটায় স্পিকারটাকে চেঞ্জ করেছি এবং এই বোর্ডটায় ছিল TDA 2030 আইসি। এবার আমি কি করেছি, সেই 2030 আইসির পরিবর্তে সেখানটায় 2050 যে আইসি TDA সেটাকে অ্যাপ্লাই করে দিয়েছি এখানটায় টোটালটা। যার ফলে কি হয়েছে, এবার তার অ্যাম্পিয়ার ক্ষমতা বেড়ে গেছে, এবার সহজে কাটবে না। দ্বিতীয় নাম্বার কী করেছি, এই বোর্ডটাকে ঠান্ডা রাখবার জন্য উপরে একটা VLDC ফ্যান অ্যাটাচ করে দিয়েছি। স্পিকার বাজার সময় যে হিট সিংটা প্রচণ্ড বেগে গরম হয়ে ওঠে সেটাকে ঠান্ডা রাখবার জন্য। এর ফলে কী হয়েছে, পুরো সার্কিটটাই ঠান্ডা। আর কি, এই যে বিএলডিসি যে ফ্যানটা আমি লাগিয়েছি সেটার পাওয়ার সোর্স হিসেবে 12 ভোল্টের একটা বোর্ড এখানে অ্যাটাচ করেছি। এমনকি এই 12 ভোল্টের বোর্ডটা অ্যাটাচ না করে আমি সরাসরি এখান থেকে নিতে পারতাম বোর্ডের ভেতর থেকে 12 ভোল্ট, বাট এটা একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যখন এতে অনেক জোরে বিট বাজবে বা বিট দেবে তখন একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ভোল্টেজ রিডিউস হতে পারে, আর সেই কারণের জন্য ফ্যানটা অল্প আস্তে ঘুরতে পারে। বাট এই যাতে কোনো রকম প্রবলেম না হয় তাই জন্য আমি একদম সরাসরি 220 ভোল্টের থেকে এসি নিয়ে বোল্টের মধ্যে দিয়েছি, আর এই বোর্ড থেকে 12 ভোল্ট আউট করে এই ফ্যানটা চলছে দিব্যি। এখন একদম পুরো সুন্দর। কিন্তু তোমাকে আমি সাউন্ড এই কারণে শোনাতে পারলাম না, কপিরাইট ইস্যুর কারণের জন্য। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম এসে যায় বা আসে তাহলে সেই ক্ষেত্রে তোমরাও কিন্তু এই কাজটা করতে পারো। আর ভিডিওটা কেমন হয়েছে আর এই যুক্তিটা কেমন হয়েছে, বুদ্ধিটা, তোমরা আমাকে কমেন্ট সেকশনে এসে জানাও। ভালো হতে পারে, খারাপ হতে পারে, ব্যাস তোমরা আমাকে জানাও। আর তোমাদের কী ধরনের ভিডিও চাই অবশ্যই আমাকে জানিও। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। গুড বাই।